সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ক্লাস ভাইবসের পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ফজলে রাব্বি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইংলিশের একটা বেসিক গ্রামার নিয়ে। আপনারা জানেন, যারা নিয়মিত ভিডিও দেখছেন তারা জানেন যে অলরেডি আমরা টেন্সের যে সিকোয়েন্সগুলো ছিল সেগুলো আমরা ধারাবাহিকভাবে একের পর এক ধরে আমরা কি করে দিচ্ছি, লেসনগুলো শেষ করে দিচ্ছি। আমরা অলরেডি প্রেজেন্ট যে টেন্সের যে 4টা ক্লাসিফিকেশন ছিল সবগুলো শেষ করে দিয়েছি। পাস্ট টেন্সের যে ক্লাসিফিকেশন ছিল তার ভিতরে পাস্ট ইনডিফিনিট টেন্স শেষ করে দিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এই হেডিং থেকে আমরা ইনশাল্লাহ টেন্সটা শেষ করব, গঠন আলাদাভাবে মনে রাখার দরকার নেই। সো আমরা লিখি, আমার হাতের লেখা একটু বেশি পেঁচানো, সমস্যা হলে অবশ্যই জানাবেন। দেখেছেন আমরা লিখেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখান থেকে পাস্ট মানে কি, এর আগে আমরা বলেছিলাম যে পাস্ট মানে হচ্ছে অতীতের কোনো ঘটনা। আমরা যখন অতীতের কোনো ঘটনাকে বর্ণনা করতে যাই তখন সাধারণত আমরা ল, লে, লাম এগুলা ব্যবহার করি। যেমন আমি ভাত খেয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, এই যে বিষয় ল, লে, লাম ব্যবহার করি অতীতের। তাহলে এখান থেকে আসলে হচ্ছে ল, লে, লাম। আমি স্কুলে গিয়েছিলাম, এই যে লাম, সেই স্কুলে গেল, এই যে ল, একার। তারপরে হচ্ছে আমি গেলাম, এই যে ল, এই সবগুলাতেই ল, লে, লাম না, কোনোভাবে কোনো আমি, তুমি বা সে যেই ব্যবহার করি না কেন এই তিনটার ভিতরে একটা চলে আসে। আবার যদি দেখি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে আমরা কি বলেছিলাম হচ্ছে চলমান কোনো একটা ঘটনা, চলমান কোনো একটা ঘটনা। ঠিক আছে, তাহলে চলমান কোনো একটা ঘটনার ক্ষেত্রে আমরা পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসে যে আমরা কি ব্যবহার করি, যে তেসি, তেসো, তেসেন ব্যবহার করি। তাহলে এখান থেকে আসলো তেসি, আমি ভাত খাইতেছি, তেসো তুমি স্কুলে যাইতেছো, এই যে সে স্কুলে যাইতেছেন, এই যে তেসি, তেসো, তেসেন, এই সমস্ত জিনিসগুলো আমরা কি ব্যবহার করি, দেখা যায় যে সর্বনাম ভেদে বা হচ্ছে প্রনাউন ভেদে আমরা সেগুলো কি করে ব্যবহার করে থাকি। তাহলে এখান থেকে আসলো পাস্ট থেকে আসতো আমরা নিব ল, লে, লাম, আর কন্টিনিউয়াস থেকে নিব হচ্ছে তেসি, তেসো, তেসেন। তাহলে এই দুইটা যদি আমরা এক জায়গায় করি, যদি বলি যে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এখান থেকে হচ্ছে ল, লে, লাম, আর এখান থেকে আসছে হচ্ছে তেসি, তেসো, তেসেন। ঠিক আছে, এই দুটাকে যদি আমরা এক করি, যোগ করি, তাহলে হবে তেসি, লাম। এই যে তেসি আসলো, লাম আসলো, তেসি লয় কারেলে তেসিলাম, তেসিলেন, তেসিলো, এই জিনিসগুলো চলে আসলো। তাহলে এই যে এই জিনিসটা ভেঙে বলার আসলে মেইন আমাদের অবজেক্টিভটা হচ্ছে আপনারা যেন টেন্স দেখে বুঝতে পারেন যে বাংলাটা আসলে কিরকম হতে পারে, এবং বাংলাটা যদি যেরকম হয় তাহলে আমাদের ওই বাংলার দেখে আমাদের ওই টেন্সে যে আইডেন্টিফাই করব, শনাক্ত করব, তারপরে হচ্ছে আমরা কি করব, তারপরে ওই টেন্সের গঠনে যাব। তাহলে এই পাস্ট কন্টিনিউয়াস দেখে আমরা বুঝতে পারতেছি যে আমরা যখন বাংলা চিন্তা করি যে আমি খাইতেছিলাম, আমি যাইতেছিলাম, যখন আমরা বিশেষ করে যখন আমরা ইংলিশে কোনো হচ্ছে দেখা যায় যে আমরা কোনো একটা প্যারাগ্রাফ লিখি, কোনো কম্পোজিশন লিখি, অথবা অনেক সময় আমরা কমপ্লিটিং স্টোরিটা লিখে ফেলি, এই জিনিসগুলোতে ওই ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক সময় দরকার পড়ে। যেমন কোনো গল্পের ক্ষেত্রে সে যাইতেছিল, তারপর দেন তারপর হচ্ছে সে কাজটা করলো, এই যে এই ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই কাজে দেয়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তেছিলাম, তেছিলেন, এই জিনিসগুলো আইডেন্টিফাই করা। তারপর আমরা ওখান থেকে আইডেন্টিফাই করব হচ্ছে যে যেহেতু এটা পাস্ট, ল, লে, লাম বেশি ব্যবহার করেছি, আবার তেসিও ব্যবহার করেছি, তাহলে এটা পাস্ট এবং কন্টিনিউয়াস টেন্সে দাঁড়ায়। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি ডিসক্রিপশন। তাহলে আমরা এইভাবে শনাক্ত করে করে টেন্সগুলো চেনার চেষ্টা করব যাতে আমরা ভুলে না যাই খুবই তাড়াতাড়ি। তাহলে তারপরে আমি লিখে দিচ্ছি যে বাংলা এই চেনার উপায় কি থাকে, চেনার উপায় থাকে হচ্ছে বাংলা ক্রিয়া পদের শেষে বলেছিলাম কন্টিনিউয়াস মানে তেসি, আর হচ্ছে পাস্টের কারণে লাম। আবার বলেছি কন্টিনিউয়াস মানে তেসি, আর আর পাস্টের কারণে লেন। আবার হচ্ছে তেসি, লো, এই ল, লেলাম এগুলো সাধারণত ব্যবহার করা হয়, আর হচ্ছে কন্টিনিউয়াস থাকার কারণে তেসি ব্যবহার করা হয়। তো কেউ যদি আমার এই থিওরিটা সুন্দরভাবে বুঝে থাকেন, আশা করি যে সে আর কোনো মানে টেন্স নির্ণয় করতে বা আইডেন্টিফাই করতে, শনাক্ত করতে তার সমস্যা হওয়ার কথা না।
তারপর আসি যে এটা তো গেল হচ্ছে আমাদের বাংলা, যেহেতু আমরা বাঙালি তাই বাংলাদেশ শিখবো। তারপর আসি এটা গঠন। তাহলে আমরা এই তেছিলাম, তেছিল, তেছিলেন এগুলো যদি আমরা দেখবো প্রত্যেকটা কি করবো, আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করবো, তাহলে আমরা টেন্সটা শনাক্ত করতে আমাদের সহজ হবে। তাহলে এটা যদি আমরা শনাক্ত করতে পারি যে হ্যাঁ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? প্রেজেন্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলার আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি যদি কারো মনে থেকে থাকে অবশ্যই বলবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে প্রথমে যে সাবজেক্ট তো সব টেন্সেই থাকে, তারপর এম ইজ আর। তাহলে মনে রাখবেন যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই চারটা ব্যবহার, এই পাঁচটা ব্যবহার করা হয়। তাহলে এম ইজ আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওয়াজ, ওয়াজ মানে ছিল, এই যে ল, ওয়্যার মানেও ছিল, তাহলে ওই ওয়াজ অথবা ওয়্যার কোথায় ব্যবহার করা হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তার মানে এখান থেকে আমাদের মানে ফাইন্ডিং হচ্ছে বা লার্নিং হচ্ছে যে এম ইজ আর ওয়াজ ওয়্যার এই চারটে পাঁচটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। এখন এম ইজ আর এই তিনটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আর ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, তাহলে প্রথমে প্রথমে আমাদের সাবজেক্ট তো দিতে হবে, তারপরে সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে এটা তো গেল হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব গেল। এখন আমাদের আসে মূল ভার্ব। কি মূল ভার্ব? মূল ভার্ব আমি একটা ক্লাসে বলেছিলাম, প্রিভিয়াস ক্লাসে বা তার আগের ক্লাসে, যে কন্টিনিউয়াস মানে সবসময় কি হবে? চলমান। চলমান হলে ভার্বের সাথে সবসময় আইএনজি, সে যে কন্টিনিউয়াস টেন্সই হোক না কেন, মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ঠিক আছে, এই তো গেল হচ্ছে আমাদের গঠন। এখন এই গঠন আকারে আমরা একটা এই বাংলা একটা বাক্য তৈরি করবো, এবং সে গঠন অনুসারে সেটা আমরা মানে গঠনটা দেখে দেখে আমরা পূরণ করবো এবং দেখবো যে একটা কমপ্লিট একটা বাক্য আসে কিনা। প্রথমে আমরা এক্সাম্পল আসি, এটা যেহেতু চেনার উপায় আমাদের জানা গেছে, তার মানে কি আমি মিশাইতে মিশাইতে আপনারা আবার একটা রিভিউ করেন যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে কি থাকে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে হচ্ছে তেছিলাম, তেছিলেন, তেছিলো, তেসি থাকে তো থাকেই, তারপর সে লেলাম সাথে থাকে। তাহলে একটা যদি এক্সাম্পল বলি, সে স্কুলে যাইতেছিল, সে স্কুলে যাইতেছিল, এই যে তেসি আর আছে ল, আছে ল, যেভাবে দেন না কেন, তাহলে তেসি আছে এবং ল কার লো আছে, তার মানে কি এটা বোঝা যাচ্ছে কোন টেন্স? পাস্ট। ল লেলাম থাকলে ধরে নেবেন সেটা হচ্ছে পাস্ট, এবং তেসি থাকার কারণে সেটা হয়ে গেছে কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠনে প্রথমে সাবজেক্ট, আমরা সাবজেক্ট কি দিব? হি অথবা শি, যেটাই দিই না কেন। তারপর কি দিব? হি অথবা শির সাথে কি হবে? অজ হবে না ওয়ার হবে? এটা নিয়ে অনেকের মতামত আছে, কোনো কোনো জায়গায় আমি দেখেছি ওয়ার ব্যবহার করেছে, কোনো কোনো জায়গায় ওয়াজ ব্যবহার করেছে, যার যেটা ইচ্ছা। তবে এখানে যেহেতু আয়ের সাথে আমরা ওয়াজ ব্যবহার করি, তাই হচ্ছে এই হি এর সাথে ওয়ার ব্যবহার করাটাই উত্তম। ওয়ার। এখন আসলো সাহায্যকারী ভার্ব গেল। এখন মূল ভার্ব কি? স্কুল না, যাইতেছি। হ্যাঁ, এই যে যাওয়া থেকে আসছে যাইতেছি, তাহলে যাওয়ার ইংরেজিটা কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে গো। তাহলে ভার্বের সাথে কি হবে? অবশ্যই কন্টিনিউয়াস মানে কি হবে? আইএনজি হবে। ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তারপর আসতেছি আমরা, এটা তো গেল প্রথমে সাবজেক্ট গেল, তারপরে গেল সাহায্যকারী ভার্বের বিষয়ে গেছে, মূল ভার্বও চলে গেছে। এখন আমাদের হচ্ছে থাকে স্কুল, টু স্কুল। এখন বলতে পারেন যে ভাই আপনি এত ইজি ইজি হচ্ছে এক্সাম্পল কেন দেন? আমি ইজি এক্সাম্পলটা কেন দিচ্ছি, কারণ আপনাদের হচ্ছে অনেকের বেসিকটা ঠিক নেই। আর বেসিক ঠিক না থাকার কারণে দেখা যাচ্ছে পরীক্ষার হলে যদি কমন না পড়ে, ওই মানুষটার মুখের দিকে তাকানো যায় না, মানে এত বাজে অবস্থা হয় তার, যে মনে হয় যে দুনিয়াতে সে একাই আছে। তাই আমি বলতেছি প্রথমে সুন্দর সুন্দর বা ইজি ইজি এক্সাম্পল দিয়ে আপনার বেসিকটা স্ট্রং করে নেন, তারপরে ধীরে ধীরে আপনি অ্যাডভান্সের দিকে যান, যাতে আপনার বেসিকটা স্ট্রং হলে অ্যাডভান্সটা আপনার বোঝা অনেকটা সুবিধা হবে। আর যদি সাহায্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি নিজে নিজে চেষ্টা করেও অ্যাডভান্সের দিকে এগোতে পারবেন। তো আরেকটা এক্সাম্পল দেখি আমরা। তো এটা আমাদের গেল, প্রথমে সাবজেক্ট বসিয়েছি, তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপর হচ্ছে বাকিটা বসিয়ে দিয়েছি আমরা। এক্সাম্পল একটা হয়ে গেছে। আবার আমরা দেখি একটা এক্সাম্পল, বলেন দেখি, নিজে নিজে এক্সাম্পল বানিয়ে তৈরি করার চেষ্টা করবেন। তাহলে না হলেও 10টা এক্সাম্পল নিজে নিজে করবেন, তাহলে দেখবেন যে ওই টেন্সটা আপনার একদম মাথায় যাবে। আর অবশ্যই একটা টেন্স থেকে আর একটা টেন্স করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে যে আপনি এমন ভাবে মাথায় গেঁথে গেছে আর জীবনে বলবেন না ইনশাল্লাহ। এখন ব্যবহার করি আমরা,
আমরা একটি চিঠি লিখতেছিলাম, এই যে লিখতেছি, এই যে তেসি তেসি আছে, তেসি থাকার কারণে সেটা কি হবে কন্টিনিউয়াস টেন্স, আর ল থাকার কারণে সেটা হচ্ছে পাস্ট, তাহলে কি আসলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন কি, প্রথমে সাবজেক্ট দিব, সাবজেক্ট উই এর ইংরেজি কি, সরি আমরা ইংরেজি হচ্ছে উই, তাহলে উই বসায় দিলাম, তাহলে উইর সাথে কি হবে অজ হতে পারে না, ওয়ার হবে। সবসময় আমরা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে সাধারণত ওয়ার ব্যবহার করা হয়, উই ওয়ারে বসা যায়, অজও বসানো যায়, আসলে যার যেটা ইচ্ছা, কারণ ওয়াজই বসাইলাম, সরি উই ওয়ারটাই ভালো মেলে, উই ওয়ারই বসাইলাম আমরা, উই ওয়ার। তারপর কি হবে, প্রথমে সাবজেক্ট গেল, তারপর সাহায্যকারী মূল ভার্ব কি, লেখা, লেখার ইংরেজি কি রাইট, তার সাথে কি হয়ে যাচ্ছে আইএনজি, উই আর রাইটিং এ লেটার। আশা করি বুঝতে সমস্যা হয়নি, তবে আপনার মনে রাখবেন আমি যে ক্লাসটা সুন্দরভাবে বলেছি, প্রথম থেকে দরকার হলে আবার দেখবেন, দেখবেন যে আমি কিরকম ভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। তো ক্লাস শেষ করে আবার একটা রিভিউ দেই, যে আপনারা সবসময় মনে করবেন যে আপনি যে কথাটা বাংলা থেকে ইংরেজিতে করতে চাচ্ছেন সেটা কোন টেন্সের ভিতরে পড়ে, ঠিক আছে, এটা নির্ণয় করবেন। যদি সেটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট টেন্সের দিকে যাবেন, যদি ল লে লাম থাকে তাহলে সেটা পাস্ট টেন্সের দিকে চলে যাবেন। তারপর পাস্ট টেন্সে গিয়ে দিয়ে দেখবেন যে সেখানে তেসি তেসো আছে কিনা, যদি তেসি তেসো থাকে তাহলে তো সেটা মনে করবেন সেটা কন্টিনিউয়াস টেন্স। ওর সাথে যদি ল লে লাম থাকে তাহলে সেটা মনে করবেন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ল লে লাম মানে আমরা বলেছিলাম অতীত, আর হচ্ছে তেসি মানে হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে দুটো মিলে দ্বারা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস গঠন কি, আমরা বলেছিলাম যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই পাঁচটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এই পাঁচটার ভিতরে তিনটা এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর বাকি দুইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে। তো এখন এই যে সাহায্যকারী ভার্ব গেল, এখন আমাদের মূল ভার্ব, আমি মূল ভার্ব কি বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্স মানেই সবসময় কি হবে, সেটা ভার্বের সাথে আইএনজি হবে এবং পরে আমরা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট বাকিটা পার করে দিব। এই যে ক্লাসটা নিলাম, এখন আপনাদের কাজ হচ্ছে খাতা কলম নিয়ে কমপক্ষে হচ্ছে 10টা এক্সাম্পল নিজে নিজে ইংরেজিতে তৈরি করা, বাংলাতে প্রথমে তৈরি করবেন, তারপরে সেটা গঠন অনুসারে ইংরেজিতে তৈরি করার চেষ্টা করবেন। তারপরে যদি সমস্যা হয়, প্রথম দিকে সমস্যা হয়, সবারই সমস্যা হয়, আমারও সমস্যা হয়েছে, তো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করতে পারেন, অথবা আপনার নিকটে যদি কোনো বড় ভাই বা কেউ আপনার অভিভাবক থেকে থাকে তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রাখছি আপনাদের উপর। আর আরেকটা কথা, যদি একটু মাত্র বিন্দু মাত্র উপকার হয়ে থাকে আমার এই ক্লাসের দ্বারা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।